আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? সো আমার 2019 সাল থেকে যাত্রা শুরু করার পর থেকে আজ পর্যন্ত একটা জিনিস নিয়ে আমি অনেক প্রতিবাদ করে যাই। সেটা হলো অনেক বেশি থিওরি পড়া, অনেক বেশি প্রতিপাদন করা, মানে বেসিকের মূলা ঝোলানো, এরকম বিভিন্ন রকম কথাবার্তা আমি বলি। এবং এই জিনিসটা বাংলাদেশের যেই সাবজেক্টটা নিয়ে আমার মতে সবচেয়ে বেশি হয়, দ্যাট ইজ ফিজিক্স। অর্থাৎ আমাদের বাংলাদেশের ফিজিক্সের টিচারের সংখ্যা সবচেয়ে বেশি, ফিজিক্স নিয়ে প্রবলেমে ভোগা স্টুডেন্টের সংখ্যাও কেমনে জানি সবচেয়ে বেশি, আই ডোন্ট নো। টিচার বেশি হলে অবশ্যই সমস্যা কম হওয়ার কথা ছিল। এবং ফিজিক্স নিয়ে যে পরিমাণে কন্টেন্ট, যে পরিমাণে ফ্রি ক্লাস, যে পরিমাণে বড় বড় ক্লাস, যে পরিমাণে বই, যে পরিমাণে গবেষণা, যে পরিমাণে মানুষের ইন্টারেস্ট, এই অনুপাতে আসলে আমাদের বাঙালির ফিজিক্সের যে নাম্বারগুলো আসে, আসলে কেউ যদি আমরা এইচএসসি বা অ্যাডমিশনে ফিজিক্সে নাম্বার পাওয়া বাঙালির সংখ্যা দেখি খুবই কম, আসলে ভেরি পুয়ার রেজাল্ট। তাহলে আসলে বাঙালির সমস্যাটা কোথায়? বাঙালি ফিজিক্স নিয়ে এত ফ্যান্টাসিতে ভুগে কিন্তু তাও ফিজিক্স পারে না। সায়েন্সের 3টা সাবজেক্টের মধ্যে এসটিএম এর প্রত্যেকটা সাবজেক্টের মধ্যে সর্বাধিক যদি বাঙালি কোনো কিছু নিয়ে পড়ে সেটা হলো ফিজিক্স। কারো কাছে শুনবা না ফিজিক্স তার অপছন্দের সাবজেক্ট, ফিজিক্স আমার খুব পছন্দের সাবজেক্ট। তাইলে ফিজিক্সটাতে ঝামেলা কোথায়? সো আজকে আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো এবং এটার পিছনের মূল রিজন যে হাউ উই বাঙালিস, বিশেষ করে বাংলাদেশি মানুষ, ওভার কমপ্লিকেটেড ফিজিক্স ফর এভার। অর্থাৎ আমরা কিভাবে বাংলাদেশের মানুষজন ফিজিক্সটাকে ওভার কমপ্লিকেট করে ফেলছি। যে কোনো বিষয় নিয়ে কথা বলতে গেলে আমাদের বাংলাদেশের মানুষজনের ফিজিক্স পড়ার আসলে আলটিমেট গোলটা সম্বন্ধে চিন্তা করতে হবে, যে আসলে আমরা লোক দেখাই কতটুকু এবং কতটুকু আসলে আমাদের মনের ভিতরের ইচ্ছাটা। যদি বাঙালিকে জিজ্ঞেস করা হয় যে তুমি ফিজিক্স কেন পড়তে চাও, তাহলে বলবে আমি জগৎকে বুঝতে চাই, আমার কাছে ফিজিক্স খুবই ভালো লাগে, আমার কাছে একটা পেন্ডুলাম যখন আমি ঝুলাই দেই, এই এক্সপেরিমেন্টেশনগুলো করি, ভর শক্তি, হ্যান ত্যান, কোয়ার্ক স্ট্রিংস, কোয়ান্টাম মেকানিক্স, স্টিফেন হকিংস, এরকম মেলা কিছু দিয়ে তার ফিজিক্স ভালো লাগে। আসলে সে ফিজিক্স জানতে চায়, এটা তার টিপিক্যাল উত্তর। এটা হলো তার বাইরে লোক দেখানো একটা চেহারা সে চোখের সামনে দাঁড় করা রাখছে, ঠিক আছে? কিন্তু কিন্তু বাংলাদেশের আমি বলবো সংখ্যাটা অ্যাটলিস্ট 90% স্টুডেন্ট হবে, 90% স্টুডেন্ট শুধুমাত্র ফিজিক্স পড়ে, ফিজিক্স নিয়ে ফ্যান্টাসি দেখায়, আলটিমেট টার্গেট হলো তাদের রেজাল্ট ভালো করা, ঠিক আছে? কেউ ফিজিক্সের ওয়াল্টার লুইনের এক্সপেরিমেন্ট করতে চায় না বাংলাদেশে। আমাদের দেশটা আসলে একটু ফাকড আপ দেশ, ঠিক আছে? সো আলটিমেটলি কেউই চায় না এইসব এক্সপেরিমেন্ট হ্যান ত্যান নিয়ে। এটা হাতে গোনা 10-12টা মানুষজন চাবে যে না এক্সপেরিমেন্ট করি, আমি হলো অপবর্তন গ্রেটিং দেখি, সমাবর্তন গ্রেটিং দেখি, একটু সার্কিট্রি নিয়ে কাজ করি, ইলেকট্রনিক্স নিয়ে কাজ করি। মেজরিটি মানুষের টার্গেট হলো ভালো নাম্বার পাওয়া বা পাস করা। এবং মেজরিটি টিচার যারা ফিজিক্স পড়ে তাদেরও টার্গেট একটাই, টাকা কামাই করা। সো এই জায়গায় দেখো আমাদের উপরে দেখাই আমরা হইল গিয়ে আমাকে জানার ইচ্ছা প্রবল, আবিষ্কারের ইচ্ছা প্রবল, আমরা 100 সিসির ইঞ্জিন দিয়ে হেলিকপ্টার বানাচ্ছি, হ্যাঁ, কিন্তু আলটিমেট রেজাল্ট কিন্তু আমাদের হইলো টার্গেট, আমাদের আলটিমেট টার্গেট হলো আমাদের ভালো রেজাল্ট করা। আচ্ছা, কিন্তু এটা যদি আবার কেউ বলে যে আচ্ছা আমি তো ফিজিক্স পড়ি, আমার টার্গেট হলো ফিজিক্সে 90 পাওয়া, এটা বললে ডাজন্ট সাউন্ড রাইট। তাই আমরা একটু বলি জানার ইচ্ছা, ফিজিক্স খুব ভালো লাগে, ম্যাথ করতে ভালো লাগে, ডিডাকশনস ভালো লাগে, সাউন্ডস ফ্যান্সি। কিন্তু যদি আমি শুরু থেকেই রিয়ালিটিটা মাইনা নেই যে না আমার ভালো রেজাল্ট করা টার্গেট, তাহলে কিন্তু ফিজিক্সটা অনেক ইজি হয়ে যায়। তো প্রথম যে ঝামেলাটা আমরা করছি, আমরা এইটাকে একদম একটা ফ্যান্টাসি পর্যায়ে নিয়ে গেছি, একটু পশনেস আনছি, ফিজিক্স পশ, বায়োলজি ইউ, হ্যাঁ, যার কারণে এটা কমপ্লিকেট আমাকে বাই ডিফল্ট করতেই হয়, নাহলে তো আসলে আমার যে জানার ইচ্ছা এটা তো আমি দেখাইতে পারবো না। এখন দেখো তোমরা যে ভালো লাগা থেকে যদি বের হয়ে এইটুকু স্বীকার করো যে তুমি ফিজিক্স পড়তেছো কেন, ভালো রেজাল্ট করতে চাও, নাম্বার পাইতে চাও, ফিজিক্সে যে ম্যাথ আসে, যে থিওরি আসে সেটা তুমি পারতে চাও, তাহলে একটু যায় নিজে তোমার এইচএসসির কোশ্চেন দেখো, তোমার ডিইউ এর কোশ্চেন দেখো, তোমার মেডিকেলের কোশ্চেন দেখো, তোমার বুয়েটের কোশ্চেন দেখো। আমি তোমাকে এই টাস্কটা দিলাম, এটা শুধুমাত্র তুমি ভেক্টর চ্যাপ্টারটার জন্য করবা। প্রথম চ্যাপ্টার সবার পড়া হয়েছে, আমি জানি সবাই এটা ভালো মতো পড়ছো। জাস্ট ভেক্টর চ্যাপ্টারটার জন্য এই 4টা কোশ্চেন জাস্ট একটা গুগল সার্চ করলে বা তোমার বাসার বইগুলা থেকে দেখতে পাবা যে আচ্ছা চলো অডিওটা চেক দে, ঠিক আছে? তো যে এই 4টাতে আসলে কি আসছে ভেক্টর থেকে, এবং তোমরা যারা ভেক্টর নিয়ে ফ্যান্টাসাইজ করে শুধু ভেক্টরের উপর
20 থেকে 30 আওয়ার্সের লেকচার করলা, বা এই সেম কাজ নিউটনীয় বলবিদ্যার ক্ষেত্রে করো, তারপর তুমি দেখো যে তুমি যে এই যে 40-50 আওয়ার্সের লেকচারগুলো ইউটিউবে করো বা বিভিন্ন কন্টেন্ট দেখো বিভিন্ন জায়গা থেকে, বিদেশি জায়গা থেকে, বাংলাদেশি জায়গা থেকে, প্ল্যাটফর্ম থেকে, ভাইয়া থেকে, দুইটা কন্টেন্টের মধ্যে পার্থক্য দেখো, ইউ উইল বি অ্যাস্টনিশড যে তুমি যা পড়ছো, এত কিছু জানছো, এর মধ্যে জাস্ট শুধুমাত্র ভেক্টর চ্যাপ্টারের দুইটা টপিক থেকে কোশ্চেন আসছে 90%। এক নদী নৌকা, দুই হলো বৃষ্টি ছাতা ধরার ম্যাথ। ইউ উইল বি অ্যাস্টনিশড। মেজরিটি কোশ্চেন এই দুইটা টপিককে ফোকাস করে। আর এমসিকিউ আসছে ভেক্টরের লম্ব আর সমান্তরাল, এই দুইটা থেকে। তাহলে এত এফোর্ট কেন দিলাম, এত ভেক্টর নিয়ে পাগল হলাম কেন? আই ডোন্ট নো তুমি কেন করছো, বাট বাস্তবতা এইটাই। যদি ভালো রেজাল্ট করার টার্গেট থাকে, যদি কারো থাকে যে না আমি ভেক্টর বুঝতে চাই, জানতে চাই, রিয়েল লাইফে এক্সপেরিমেন্ট করতে চাই, হ্যাটস অফ টু ইউ, স্যালুট স্যার, এটা আমরাও পারবো না, এটা আমার এনার্জি নাই। এবং তুমি যদি ভাবো যে বুয়েটে পড়া প্রত্যেকটা মানুষজন ফিজিক্স ভালোবাসে, বুয়েটে গেছে এবং তারা ডিপার্টমেন্ট এবং ক্লাসেও খুবই বুঝে বুঝে পড়ে, দেন তুমি বোকার স্বর্গে বাস করতেছো। যে কোনো তোমাদের যদি পরিচিত বুয়েটের ভাইয়াকে থাকে, তাকে জিজ্ঞেস করে যে তারা টার্ম ফাইনালের আগে কি পরিমাণে মুখস্থ করে। হ্যাঁ, তাদের বুঝাবুঝির ব্যাপার আছে, তাদের পারার ব্যাপার আছে, কিন্তু আলটিমেটলি তাদের একটা বড় অংশ পরীক্ষায় পাশ করতে হয় শুধু মুখস্থ করে। বাস্তবতা এইটাই, রিয়ালিটি ইজ অফেন ডিসঅ্যাপয়েন্টিং। তো প্রথম কাজ হলো মনে রাখবা, সবসময় এটা মনে রাখবা, ফিজিক্স ইজ এ ওশান, একটা সাগর, ঠিক আছে? তুমি যদি আজকে থেকে ফিজিক্স পড়া শুরু করো, শুধু কোয়ার্ক এবং স্ট্রিং ধরো, শুধু ইলেকট্রন নিয়ে পড়াশোনা করবা। কি ইলেকট্রন? এটা আমাদের কাছে পিচ্ছি মনে হয়। এই ইলেকট্রন নিয়ে যদি তুমি তোমার জীবনের পুরা জীবন, অর্থাৎ 60 or 70 ইয়ার্স অফ ইউর লাইফ ডেডিকেট করো, তাও তোমার ইলেকট্রন নিয়ে সকল পড়াশোনা হবে না। এটাই বাস্তবতা। স্টিফেন হকিংস, মিচিও কাকু, তারপরে হইল ওই যে কি জানি সামথিং, মেলা বড় বড় ফিজিক্স যেগুলো আছে, এরা পুরা লাইফ ডেডিকেট করছে ফিজিক্সের প্রতি, তাও এখনো দে আর লার্নিং সামথিং নিউ এভরিডে। এটাই বাস্তবতা। সো তুমি যদি ফিজিক্স শুরু করো, বিদেশি বই, এই বই, ওই বই, এই স্যার, এই প্লেলিস্ট, ওই সে, এটার কোনো সীমা নাই। জীবনে কোনোদিন মনে হবে না যে আমি শেষ করছি। তো এই যে তোমার সাগরটা থেকে পিক আপ দ্য বাকেট ইউ নিড, অর্থাৎ তুমি তোমার এই সাগর থেকে তোমার আলটিমেটলি পরীক্ষায় ভালো করার জন্য জাস্ট কয়েক বালতি পানি লাগবে। তুমি ওই কয়েক বালতি পানি উঠাই নিয়ে আসো ভাই। তুমি যদি চাও যে তুমি পুরা সাগর মাথায় নিবা, হবে না। আলটিমেটলি তুমি জাস্ট মেন্টালি ফাকড আপ হবে, আর কিচ্ছু না। কথাটা শুনতে খারাপ লাগলেও দ্যাটস দ্য ট্রুথ। এরপরে আসো, ফিজিক্সের দুইটা পার্ট আছে। একটা হলো থিওরিটিক্যাল পার্ট, যেখানে আমি সূত্রটা জানবো, প্রতিপাদনটা করব, তত্ত্বটা কি বলে এগুলো সম্বন্ধে জানবো, ঠিক আছে? যেটাকে বাংলা কথায় আমরা বেসিক নাম দিয়েছিলাম, বেসিক। কিন্তু তুমি আলটিমেটলি এই জিনিসটা কিন্তু এক্সাম হলে তোমার টেস্ট করা হয় না যে তোমার বেসিক কত ভালো। এক্সাম হলে টেস্ট করা হয় তুমি কয়টা ম্যাথ পারো। বুয়েট কখনো এটা তোমাকে প্রশ্ন করবে না যে তুমি যে এই যে tan θ = v² ভাগ আর যে সূত্রটা, এটা সাইকেল এবং গাড়ির ক্ষেত্রে প্রতিপাদন করে আসছো কিনা, এটা নিয়ে বইটার কোনো কনসার্ন নাই। ও জাস্ট ডিরেক্ট দুইটা ম্যাথ দিবে, পারলে তুমি বুঝা করছো, না বুঝা করছো, কি করছো, এটা ডাজন্ট ম্যাটার। সো এই জন্য থিওরি বেসিক পড়াতে কোনো সমস্যা নাই, কিন্তু তোমার মূল ফোকাসটা থাকবে অলওয়েজ প্রবলেম সলভিং এর ক্ষেত্রে। এমন অনেক স্টুডেন্টকে আমি চিনি যারা লিটারালি থিওরি থিটাও জানে না, টিটাও জানে না, কিচ্ছু জানে না, কিন্তু ম্যাথ ধারাধার পারে। তো তোমার কিছু ফ্রেন্ড দেখবা বইয়ের ব্যাগের মধ্যে বিদেশি বই নিয়ে ঘুরে, তারপরে বিদেশি লেকচার দেখে, নেসো একাডেমি, হ্যান ত্যান মেলা লেকচার দেখে, খান একাডেমির লেকচার করে, কিন্তু কলেজের রেজাল্ট দেখবা 2 সাবজেক্টে ফেল, কেমিস্ট্রিতেও ফেল, বায়োলজিতেও ফেল। ফিজিক্সে কি খুব ভালো করছে? না, ফিজিক্সে টাইরাইডোনা পাস করছে। এটা দেখবা, নিজের আশপাশে তাকাবা, কয়েকটা ফ্রেন্ডকে দেখবা অতি উৎসাহী মানুষজন এত ভালো করতে পারে না। বাস্তবতা এইটাই। তোমার যেই ভাইয়া যে ফিজিক্স নিয়ে এত পাগল হচ্ছে না, সেও ফিজিক্সে এত ভালো, কারণ দ্যাটস হিজ জব, এটা তার পেশা ফিজিক্স পড়ানো, নট দ্যাট সে ফিজিক্স ভালোবাসে। সে শুরুর দিকে সব সাবজেক্টই পড়ছিল, বাট যত বয়স যায় সব সাবজেক্ট পড়ানো যায় না, তাই সে ফিজিক্সে সুইচ করছে। বাংলা কথা, এটা বাস্তবতা, কেউ স্বীকার করবে না, আমি কইতেছি তো। এরপরে মনে রাখবা, কোনো চ্যাপ্টারে 100% এক্সপার্টিস অর্জন করা এটা একটা মিথ, এটা একটা মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। তুমি কখনোই চলতরিতে সব ম্যাথ, সব টাইপের জিনিসপাতি তুমি পারবা না। তোমাকে থেভেনিন নর্টন থিওরেম জানতে হইতে পারে, তোমারে হলো আলফা ডেল্টা ওয়াই নেটওয়ার্ক জানতে হইতে পারে, অনেক প্রকার তথ্য আছে ভাই চলতরিতে। সো তুমি যদি মানে জাস্ট 2-4টা রাইটারই পড়তে ধরো, তুমি দেখবে তোমার তথ্য শেষ হচ্ছে না। তো বাস্তবতা হইলো যে কখনোই তোমার 100% টার্গেট করতেই হবে না।
তুমি টার্গেট করো তোমার পরীক্ষার হলে যে কটা আসবে, সবার জন্য না, যারা ভালো রেজাল্ট করতে চাও, যারা কম পড়ে পাশ করতে চাও তাদের জন্য বলতেছি। এই মিথে যাবা না যে না আমি একটা যদি সেট হচ্ছে আজকে আমি ভেক্টরের উপর টোটাল 20টা ক্লাস করলাম, এখন আমাকে ভেক্টরের যেই ম্যাথ দিবে আমি পারবো, এটা কখনো হবে না, ক্লাসের উপরে ডিপেন্ডেন্টই না। তুমি যদি সব ম্যাথ পারতে চাও ভেক্টরের, দেন ইউ হ্যাভ টু স্টার্ট ট্রায়াল এরর অ্যান্ড প্র্যাকটিস। এইটা হলো মেইন প্রসেস। অর্থাৎ সমাজ যা চায় সেই দক্ষতাটা আগে অর্জন করো। ধরো আমার টার্গেট হলো কে কত ভালো দৌড়াইতে পারে। এখন আমি চাইলে তো 6 প্যাকও বানাইতে পারি দৌড়ানোর জন্য, হ্যাঁ, দেখতে ভালো লাগে, দেখতে ফ্যান্সি লাগে, বাট আলটিমেটলি আমাকে কি দিয়ে জাজ করা হবে, আমি কত ভালো দৌড়াইতে পারি। আমি যদি ভোটকা হয়ে 100 কেজির তা আমি দৌড়াইতে পারি, সমস্যা তো নেই, আমার তো কাম হচ্ছে। ঠিক তেমনই তোমার ট্রায়াল এরর অ্যান্ড প্র্যাকটিস শুরু করতে হবে। তুমি যদি ভেক্টরের অ্যাকচুয়ালি মার্ক তুলতে চাও, বেশি না 3টা রাইটারের ম্যাথ করো, বাজার থেকে ইসাক স্যার, তপন স্যার, শেলু স্যার, অথবা না চাইলে প্রামাণিক স্যার, অথবা না চাইলে তোফাজ্জল স্যার, যে কোনো পিক এনি র্যান্ডম 3টা রাইটার প্রত্যেকটা ম্যাথ করে যাও। তারপর যে কোনো একটা এক্সামে বসো, যে কোনো একটা এক্সামে অ্যাপিয়ার করো, তুমি বাকিদের চেয়ে ফাড়াই দিবা। তুমি ওই ছেলেটার চেয়ে ভালো করবা যে একটা রাইটার পরে 20 ঘন্টা থিওরিতে টাইম দিছে। কেন? কারণ তুমি সব ট্রায়াল এরর করে গেছো। ট্রায়াল এন্ড এরর করার কারণে তোমার ব্রেন ম্যাথ সলভিংয়ে ফোকাসড হয়েছে, নট দ্য থিওরি। থিওরি প্রথমবার জানা ভালো, প্রথমবার বোঝা ভালো, বাট আলটিমেটলি পরবর্তীতে থিওরির আউটপুটটা লিখতে হয়। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো, এই লাইনটা আবারও আমি একটু খেয়াল করাই দেই। মনে রাখবা 50% টপিকস মেক আপ 80% অফ দ্য কোয়েশ্চেন্স। তোমাদের যাদের কাছে বুয়েটের কোশ্চেন ব্যাংক আছে বা ঢাবির কোশ্চেন ব্যাংক আছে চ্যাপ্টার ওয়াইজ, তারা একটু প্রত্যেকটা চ্যাপ্টার পড়ার পরে কোশ্চেনগুলো খুলে দেখবা। মেজরিটি কোশ্চেন তোমার ওই চ্যাপ্টারের হাতে গোনা 3 থেকে 4টা টপিক থেকে প্রতি বছর আসছে, বাকি টপিকগুলোতে টিচাররা টাচও করে নাই। সো এটাই বাস্তবতা, এটা প্রতিটা সাবজেক্টের ক্ষেত্রে প্রযোজ্য যে 50% টপিক তোমার 80% কোশ্চেন বানায়। তাই ওই 50% টপিকে তুমি যদি ডেপথে যাইতে চাও, থিওরি পড়তে চাও, বিদেশি রাইটার পড়তে চাও, ইউ আর অ্যালাউড। বাকি টপিকগুলোতে পাগল হওয়ার কোনো দরকার নাই। আজকে যদি আমি গ্লেশিয়ারের ধ্রুবকতা জি দিয়ে একটা ম্যাথ আছে না আপেক্ষিক আর্দ্রতাতে, এই নিয়ে যদি আমি অনেক বেশি পড়াশোনা করি, আমার লাভ কিছু হবে না, কারণ আলটিমেট ম্যাথ আসছিল আপেক্ষিক আর্দ্রতা দিয়ে। আর বুয়েটে ম্যাথ আসছিল যে কতটুকু বাষ্প ঘনীভূত হবে জানলা খুইলা দিলে। তো এইটা টপিক আসলে ওটার সাথে কানেক্টেডও না, বুঝতে হবে আমাকে। আচ্ছা, তো এখন আমি তোমাদেরকে একটা প্রোডাক্ট প্রমোট করে দেই আমাদের। এই যে 14 জায়গায় প্লেলিস্ট করতেছো, ক্লাস করতেছো, সাইকেল করতেছো, কোনো সমস্যা নাই, তোমাকে একটা কম্প্যাক্ট সলিউশন দেই। 299 টাকায় বুয়েটের ভাইয়ারাই ফিজিক্স পড়াইছে, বাট মোর কম্প্যাক্ট ফর্মে। প্রথমে আছে একাডেমিক ক্লাস, দেন তোমার যে ইম্পর্টেন্ট টপিকগুলো আছে, ইম্পর্টেন্ট টপিকগুলোর উপর আছে ইন ডিটেল ক্লাস, দেন ম্যাথ সলভিং ক্লাস আছে, যেখানে টিচার তোমাকে আসে শুধুমাত্র একটা চ্যাপ্টারে 3টা রাইটারের ম্যাথ করা দেয়, দেন টেস্ট পেপার সলভিং ক্লাস আছে, এবং ফাইনালি তোমাদের হলো অ্যাডমিশন পার্টের ভার্সিটি ইউনিটের যে ক্লাসগুলো আছে, যাতে এমসিকিউ তুমি এক্সপার্ট হও, সেই ক্লাসগুলো দেওয়া আছে। কয়েকটা স্টেপের ক্লাস আছে যাতে তোমার যে নিডগুলো, অ্যাকচুয়াল মার্কেট যে নিডটা, এই ক্লাসগুলোতে ফিল আপ হয়। ডেসক্রিপশন বক্স থেকে চেক করো, এইগুলা টিচার যে কয়জনের ছবি দেখতেছো কেউই খারাপ পড়ে না, তোমার কোনো জায়গায় খারাপ লাগার কোনো অপশন নাই, এনরোল করে ফেলতে পারো। এখন আসি, দ্য মোর ইউ রিড দ্য মোর কনফিউজড ইউ বিকাম। আমি যদি কালকে তোমাকে বলি যে তোমাকে আমি চলতরিৎ পড়াবো, আমি চাইলে তোমাকে চলতরিৎ মোটামুটি 3 মাস পড়াইতে পারি। হ্যাঁ, এই যেমন আমরা ট্রিপলির এত কয়টা কোর্স, এখন মজার কথা, তোমাদের যে কোনো একটা ভার্সিটি, যে কোনো একটা ভার্সিটি ট্রিপলি থেকে পাশ করে একটা ভাইয়াকে তোমার বইয়েরই 2-1টা ম্যাথ দিবা, দেখবা 2টা ম্যাথ দিলে একটাতে আটকে গেছে। কেন? এত পড়ছে, এত জানে, তারপরও কেন আটকাইলো? ঝামেলা হইলো যে শুধু সার্কিট্রি নিয়ে তুমি চাইলে তোমার পুরা লাইফ ডেডিকেট করতে পারো। ঠিক আছে? শুধু সিগন্যাল প্রসেসিং তো নিজে একটা বড় জিনিস। ধর র্যান্ডম সিগন্যাল প্রসেসিং নিয়ে পুরা লাইফ ডেডিকেট করা যায়, ডিজিটাল সিগন্যাল, ডিসক্রিট সিগন্যাল প্রসেসিং, ওরা তো পুরা লাইফ ডেডিকেট। প্রত্যেকটা ছোট ছোট সেগমেন্টের উপর এত পড়াশোনা করা যায় যেটার কোনো লিমিট নাই। সো এই জায়গায় তুমি যত পড়বা, ধরো তুমি পড়তেই আসো, ধরো তুমি একটা সাইকেলে ঢুকে গেছো, যে ভেক্টরে একটা ক্লাস, আবার একটা ক্লাস, তারপরে দেখা গেল ম্যাথই পারতেছি না। সেই জন্যই সাইকেলটা থেকে বের হইতে হবে। ফোকাস অন পরীক্ষায় কি আসে, রেদার দেন কত জানি। শুনতে খারাপ লাগে, বাস্তবতা এটাই। আচ্ছা, আর এটা হলো ব্রুট ফোর্স স্ট্র্যাটেজি। আমি তো জন্মের পর থেকেই ম্যাথে দুর্বল, থিওরিতে দুর্বল, এটা সত্য কথা। এই জন্য আমি খারাপ স্টুডেন্টদের প্রতিনিধিত্ব করি। তা আমার স্ট্র্যাটেজি হলো ব্রুট ফোর্স। তো আমার যে ফিজিক্স, যেমন আমাদের বাড়ির মধ্যে তোকি এত ভয়াবহ রকম ফিজিক্স পারতো, মানে অ্যাবনর্মালি। তোকি আর রোকন, এরা দুজন ফিজিক্স অলিম্পিয়াডে চ্যাম্পিয়ন ছিল। হ্যাঁ, আমিও পাইছিলাম একবার আর কি। তা আমি আর কি সূত্র মুখস্থ করে বসাই দিয়েছিলাম, ওভার পাইছিলাম আর কি, কিছু ম্যাথ আসছিল কমন। বাট ওরা হলো কেমনে জানি, ওই যে আরে আনো তো তল আট করতেছে, ইনো দিয়া ভেক্টর, উনো দিয়া ভেক্টর, এদি যায় ওদি যায়, মহিলা মুখ মারি ফেলাও ভাই, এলা আমার দিয়ে হইতো না। হ্যাঁ, তো আমি কি করছিলাম, আমার স্ট্র্যাটেজি হলো খুব সিম্পল। আমি যাব ভাইয়া ব্রুট ফোর্সে, কোনো সায়েন্স কিছু নাই। আমার বাজারের একটা বই ছিল গাণিতিক পদার্থবিজ্ঞান,
গাণিতিক পদার্থবিজ্ঞানের আমি প্রতিটা ম্যাথ করে যাব নে। টিচার যদি কোশ্চেন দেয় তো বাজারের একটা রাইটার থেকেই দিবে, সব ম্যাথ 2-1 বার করে কইরা গেছি, নতুন তো কোনো ম্যাথই নাই, সবই পারবো। এটা হলো ব্রুট ফোর্স, যে যখন ট্যাকটিক্স কাজ করে না তখন আমি ফোর্সে যাই। যেমন একটা বডি বিল্ডার ছিল সিটি ফ্লেচার, ও আর হাত ফুলাবে, ঠিক আছে, ন্যাচারালি 24 ইঞ্চির হাত বানাইছিল। কেমনে বানাইছিল? ও একটা না 1.5 বছর ধরে প্রতিদিন হাতের ব্যায়াম করছে, হয়ে গেছে। এখন এখানে সায়েন্স বেসড লিফটার বলবে নো, দ্য আর্মস, বাইসেপস অ্যান্ড ট্রাইসেপস আর রিয়েলি স্মল গ্রুপ অফ মাসেলস, এই রেপ রেঞ্জে মারতে হবে, এমনে মারতে হবে, অমনে মারতে হবে, এই খাইতে হবে, ওলা কিচ্ছু জানি না, প্রতিদিন ব্যায়াম করবো, প্রতিদিন গরুর মতো খাবো, হয়ে গেছে। তো এটা হলো ব্রুট ফোর্স, ট্যাকটিক্সের মায়ের বাপ। আমি সুন্দর মতো আমি আমার ফোর্সে কাজ করব, যে যত ম্যাথ আছে সব করে যাব, এবং দেখবা ডে বাই ডে তুমি যখন ট্রায়াল এন্ড এররে যাবে, একটা ম্যাথ ট্রাই করলা, ভুল হয়েছে, আবার ঠিকলা, এই ট্রায়াল এন্ড এররে যত যাবা তত দেখবা তোমার ম্যাথ করার এবিলিটি, ফিজিক্স পারার এবিলিটি বাড়ছে। আমার লাইফে ফিজিক্স নিয়ে আমি অনেক স্ট্রাগল করছি, কিন্তু আমার পদ্ধতি একটাই ছিল, আই ফোকাসড অন ম্যাথ রাদার দেন থিওরি। এটা কি গুড প্র্যাকটিস? অবশ্যই না। বাট এটা কি ভালো রেজাল্ট আনে? অবশ্যই হ্যাঁ। বোর্ডে ফার্স্ট হয়েছি, 15টা ভার্সিটিতে চান্স পাইছি, বুয়েটও পড়ে ফেলছি। তো ইট ওয়ার্কস, সবার জন্য না হইলেও খারাপ স্টুডেন্ট যেহেতু আমি, আমার জন্য ওয়ার্ক করছে, তুমিও এটা কাজে লাগাইতে পারো। আসসালামু আলাইকুম, টাটা।